শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি দেবাশিস কুমার দাস। আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 8-এর অনুশীলনী 8.3-এর মধ্যে যে সৃজনশীল অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে হচ্ছে এই অনুশীলনের উপর চতুর্থ ক্লাস। তাহলে চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তাহলে প্রথমে আমরা বই থেকে দেখে নেই এই অনুশীলনীর মধ্যে আমাদের সৃজনশীল অঙ্ক রয়েছে দুটি, একটা হচ্ছে 14 আর একটা হলো 15। তাহলে চলো প্রথমে আমরা দেখি 14 নম্বর যে প্রশ্নটা রয়েছে সে প্রশ্নটি। 14 নম্বরের মধ্যে উদ্দীপকে আছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, ঢাকা ও পঞ্চগড় পৃথিবীর কেন্দ্রে 5.4 ডিগ্রি কোণ উৎপন্ন করে। শীতকালে একজন মানুষ পঞ্চগড়ের অপরূপ নৈসর্গিক দৃশ্য দেখতে চায়। সে 0.84 মিটার ব্যাস বিশিষ্ট চাকাওয়ালা একটি গাড়ি নিয়ে গেল। কতে আছে পৃথিবীর কেন্দ্রে ঢাকা ও পঞ্চগড় থেকে অঙ্কিত ব্যাসার্ধ কত রেডিয়ান কোণ উৎপন্ন করে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করলো ঢাকা এবং পঞ্চগড় তাকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে, কিন্তু উদ্দীপকে দেওয়া আছে সেটা ডিগ্রিতে 3.5 ডিগ্রি। এখন এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। তাহলে চলো আমরা 14 ক প্রথমে করে নিই। তার মানে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ, আমরা উৎপন্ন কোণকে থিটা দ্বারা প্রকাশ করি আর সেটা হচ্ছে 3.5 ডিগ্রি। এই ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করব। ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে কি করতে হয় তোমরা প্রত্যেকে কিন্তু জানো। ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে π/180 দ্বারা গুণ করলে সেটা রেডিয়ান হয়ে যায়। তাহলে আমরা এটাকে π/180 দ্বারা গুণ করি, 3.5 ইন্টু π/180, এটা হয়ে গেল রেডিয়ান। তাহলে এখন আমরা কি করব, গুণ করে দেই। তাহলে সেটা হচ্ছে 3.5 π/180 রেডিয়ান। এটাই হলো কয়ের উত্তর। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে যে উৎপন্ন কোণ সেটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করলাম। এবার চলো আমরা খতে চলে যাই। খ প্রশ্নের মধ্যে বলছে ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব কত। ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব কত, আমরা প্রথমে লিখি ক হতে পাই। ক হতে পাই এই যে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন করে, এটা আমার লাগবে। পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ আর থিটা সমান আমরা বের করছি 3.5 π/180 রেডিয়ান। তারপরে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে কিন্তু উদ্দীপকের মধ্যে। পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। সেটা দেওয়া আছে 6440 কিলোমিটার। এখন এটাকে আমরা একটু চিত্রে প্রকাশ করার চেষ্টা করি যে তথ্যগুলোকে। এটা হলো পৃথিবী আর এটা হলো ঢাকা। এখানে লিখি পঞ্চগড়। তার মানে এই পঞ্চগড় এবং ঢাকা পৃথিবীর কেন্দ্রে কোণ উৎপন্ন করে হচ্ছে থিটা। আর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। তাহলে এই যে ঢাকা থেকে যে পঞ্চগড়ের দূরত্ব সেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তার মানে সেটা একটা বৃত্তচাপ। তাহলে এস এর মান আমরা কিভাবে প্রকাশ করতে পারি, আমরা কিন্তু একটা সূত্র জানি, এস ইজ ইকুয়াল হচ্ছে আর থিটা। তাহলে আমরা জানি, এখানে লিখি, আমরা জানি এস ইকুয়াল আর থিটা। তার মানে এখানে আমাদের কি আর এর মানও জানা আছে, থিটার মানও জানা আছে। আমরা মানটা বসাই দিই। আর এর মান হচ্ছে 6440 ইন্টু থিটার মান হচ্ছে 3.5 π/180। এখন ক্যালকুলেটরের মাধ্যমে আমরা মানটা বের করি। তাহলে এটাই হচ্ছে এস এর মান, মানেই ঢাকা হতে পঞ্চগড়ের দূরত্ব। তার মানে 6440 ইন্টু 3.5 ইন্টু 3.1416, আর এটাকে ভাগ করতে হবে 180 দ্বারা। আমরা করে ফেললাম। এখানে আসছে 393.39
81। তাহলে এটা কি, এককটা হচ্ছে কিলোমিটার, তাহলে এত কিলোমিটার। আমরা দশমিকের পরে 2 ঘর রাখতে পারি। এখন যদি মনে করো তুমি 4 ঘর রেখে দিবা, কোনো সমস্যা নেই, তাহলে আমরা লিখে দিব অতএব ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব, পঞ্চগড়ের দূরত্ব 393.3981 কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর, যা বলছে ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব কত। এবার গতে বলা আছে, গ প্রশ্নের মধ্যে বলা আছে ঢাকা হতে পঞ্চগড় আসা যাওয়ার ক্ষেত্রে গাড়িটির প্রতিটি চাকা কতবার ঘুরবে। তার মানে গাড়িটির প্রত্যেকটা চাকা এখান থেকে কিন্তু সমান ব্যাস বিশিষ্ট, কারণ উদ্দীপকের মধ্যে গাড়ির যে চাকা, সেই চাকাগুলোর ব্যাস দেওয়া আছে 0.84। তাহলে সে প্রত্যেকটা চাকা কতবার ঘুরবে। তাহলে আমরা কিন্তু জানি ঘূর্ণন সংখ্যা সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই পরিধি, অর্থাৎ মোট দূরত্ব যদি জানা থাকে এবং চাকার পরিধি যদি জানা থাকে, তাহলেই কিন্তু অতি সহজে ঘূর্ণন সংখ্যাটা পাওয়া যাবে, অর্থাৎ কতবার ঘুরবে। তাহলে আমাদের এটা তো কারণ যেতে হবে কি, গাড়ি দিয়ে যাচ্ছে ঢাকা থেকে পঞ্চগড়, আবার পঞ্চগড় থেকে ঢাকায় চলে আসবে, অর্থাৎ আসা যাওয়া। তাহলে আমাদের কিন্তু গ অঙ্কটা করার জন্য লাগবে ঢাকা ও পঞ্চগড়ের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা লাগবে। তাহলে প্রথমে আমরা গয়ের জন্য লিখে নিই খ হতে পাই, খ হতে পাই ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব। ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব এটা কিন্তু আমরা বের করছি, সেটা হচ্ছে 393.3981 এত কিলোমিটার। তাহলে আসা যাওয়া কত হবে, তাহলে তার দ্বিগুণ হবে। অতএব ঢাকা থেকে পঞ্চগড় সেই পঞ্চগড়ের আসা যাওয়ার মোট দূরত্ব, এটাকে আমরা 2 দ্বারা গুণ করে দিই, তাহলে 2 × 393.3981 এত কিলোমিটার। তাহলে এখন 2 দ্বারা গুণ করে দেখি আমাদের কত পাওয়া যায় রেজাল্ট। এটা হচ্ছে 2 × 393.3981। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 786.7962 এত কিলোমিটার। এ হচ্ছে ঢাকা পঞ্চগড়ের মধ্যে আসা যাওয়ার দূরত্ব। তাহলে আমরা কিন্তু দূরত্বটা পেয়ে গেলাম। এখন যদি যে গাড়ি দিয়ে যাচ্ছে সেই চাকার যদি পরিধিটা বের করতে পারি, তাহলে পরিধি দিয়া আমরা দূরত্বকে ভাগ করে দিব, তাহলে ঘূর্ণন সংখ্যাটা পাওয়া যাবে। এখন দেওয়া আছে যে চাকার ব্যাস হচ্ছে 2r সমান 0.84 এত দেওয়া আছে। এটা কিসে দেওয়া আছে, হচ্ছে এত মিটারে। আমরা যদি এটাকে কিলোমিটারে প্রকাশ করি, তাহলে একক এক জাতীয় করতে হবে। এই যে এটা কিলোমিটার, এটাকে আমরা কিলোমিটারে প্রকাশ করব। তাহলে আমরা কিলোমিটারে প্রকাশ করি। মিটারকে কিলোমিটারে প্রকাশ করতে গেলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এটা চলে আসবে 0. আরো 3 ঘর আগে দশমিক হবে, 1 2 3 84 এত কিলোমিটার। তাহলে মিটারকে আমরা কিলোমিটারে নিলাম কেন, কারণ দূরত্ব যেহেতু কিলোমিটারে আছে, তার মানে আমরা ব্যাসকেও কিলোমিটারে রাখলাম। এবার চাকার পরিধি মানে হচ্ছে 2πr, 2πr। এখানে কিন্তু আমাদের 2r এর মান আছে, 2r ইন্টু কত পাই,
তাহলে 2r এর মান 0.00084 ইন্টু পাইয়ের মান আমরা জানি 3.1416, তাহলে এত আমাদের কিলোমিটার। তাহলে দেখো আমরা গুণ করে দিই, গুণ করে দিলে আমরা যেটা পাই 0.00084 গুণ হচ্ছে 3.1416, তাহলে আমরা এখানে পাচ্ছি 0.002638944 এত কিলোমিটার। তাহলে কিলোমিটার হলো। এখন দূরত্ব পেলাম, পরিধিও পেলাম। এখন দূরত্বকে পরিধি দ্বারা ভাগ করে দিব, তাহলে ঘূর্ণন সংখ্যা পাওয়া যাবে। অতএব ঘূর্ণন সংখ্যা মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই পরিধি। আমরা একটু লিখে নিই, দূরত্ব বাই পরিধি বার। তাহলে দূরত্ব কত আছে, দূরত্বটা লিখি। দূরত্ব হচ্ছে 786.7962। এটাকে ভাগ করব পরিধি দ্বারা 0.002, তারপরে হচ্ছে 638944 এতবার। তাহলে আমরা ভাগ করে দেখি। আমরা ভাগ করব 786.7962 ভাগ হচ্ছে, তাহলে এখান থেকে যে ভাগফলটা পাচ্ছি 2981.1229 এতবার। আমরা যে কতবার ঘুরে এটা কোনো ভগ্নাংশ রাখতে চাই না, পূর্ণ সংখ্যক বার রাখবো। তাহলে সেটা হয়ে যাবে 29818 মানে 48 এতবার প্রায়, যেহেতু আমরা আসন্ন মানটা নিলাম। তার মানেটা কি? তার মানে ঢাকা থেকে পঞ্চগড়ে আসা যাওয়ার মোট দূরত্বকে পরিধি দ্বারা ভাগ করলাম, তাহলে চাকাটা কতবার ঘুরে সেটা পাওয়া গেল। অর্থাৎ এতবার ঘুরবে আসা যাওয়ায়। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো, কারণ এখানে না বুঝার তেমন কিছু নেই। এই অঙ্কটা হচ্ছে টোটালি আমরা যখন অনুশীলনী 8.1 অঙ্ক করেছিলাম, সেই অনুশীলনী 8.1 অঙ্ক। এবার চলো আমরা পরবর্তী যে সৃজনশীল অঙ্কটা রয়েছে সেটাতে চলে যাই। পরবর্তী সৃজনশীল অঙ্কটা হচ্ছে একটা 15 নম্বর যে অঙ্ক, সেটাতে একটা শুধু চিত্র দেওয়া আছে এবং বলা আছে সেটা হচ্ছে একটা চাকা। তাহলে চলো আমরা দেখি সেখানে কি কি তথ্যগুলো দেওয়া আছে। তোমরা বই থেকে প্রশ্নটা আবারও ভালোভাবে দেখে নাও, যাতে বুঝতে সমস্যা না হয়। তাহলে আমরা এখন করব হচ্ছে 15 নম্বর। আমি একটু চিত্রটা তোমাদের জন্য এখানে একটু আঁকি, যাতে করে বুঝতে সুবিধা হয়। একটা বৃত্ত দেওয়া আছে, অর্থাৎ সেটা হলো চাকা। এখানে একটা ব্যাস দেওয়া আছে, এটা হলো এ এবং সি। এখানে একটা কোণ অঙ্কন করা আছে, সেটা হচ্ছে থিটা কোণ। এবং এখানে একটা লম্ব আছে, সেই লম্বটা হচ্ছে বিডি। বিডি হচ্ছে লম্ব, আর এখানে বলা আছে সেটা ও। এর মধ্যে ওবি এর মান দেওয়া, ওবি এর মান হচ্ছে x² + 1, আর বিডি এর মানের মধ্যে দেওয়া আছে হলো x² - 1, এবং এবি এর যে অংশটা সেটা দেওয়া আছে 25 সেন্টিমিটার। এইটুকু, অর্থাৎ পুরো তথ্যটা আমি তোমাদের জন্য বোর্ডে আঁকলাম। এখন বলা আছে চিত্রে এবিসি একটি বৃত্তাকার চাকা, এবং চাকাটি এবি চাপের দৈর্ঘ্য যদি 25 সেন্টিমিটার হয়, তাহলে থিটার মান কত? তাহলে থিটা কোণের মান আমরা বের করব। তাহলে কয়ের জন্য আমরা লিখি যে চিত্র হতে পাই, সেটা আমরা কি পাই? আর এর মান পাই। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে x² + 1 এত সেন্টিমিটার, এটা। তারপরে হচ্ছে আমার আর কি দেওয়া আছে, এস এর মান, যে চাপের দৈর্ঘ্য, সেটা কি? সেটা হচ্ছে 25 সেন্টিমিটার এখানে বলা।
তাহলে থিটার মান কত? আমরা এস আর এবং থিটার সমানে একটা সূত্র জানি, এস ইজ ইকুয়াল আর থিটা। তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল হচ্ছে আর থিটা। তাহলে থিটার মান যদি বের করতে চাই তাহলে থিটা রাখবো, আর সেটা হচ্ছে এস বাই আর। তাহলে এস এর মান কত? এস এর মান হচ্ছে 25, আর আর এর মান কত? আর এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। আর থিটা যেহেতু, অতএব সেই কোণ হবে রেডিয়ানে। অতএব থিটা ইজ ইকুয়াল 25 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এত রেডিয়ান। এই হলো কোণের মান, থিটার মানটা বের করলাম। এরপরে আরেকটা অংশ আছে, কয়ের মধ্যে চাকাটি একবার ঘুরে কত মিটার দূরত্ব অতিক্রম করবে সেটা মিটারে নিতে হবে, মানগুলো আছে সেন্টিমিটারে। তাহলে কতবার ঘুরবে সেটা আমরা একটু বের করি। আবার চাকার পরিধিটা আমরা বের করি। দেওয়া আছে চাকার ব্যাসার্ধ, চাকার ব্যাসার্ধ হচ্ছে আর সমান এক্স স্কোয়ার প্লাস 1, এত সেন্টিমিটার। অতএব চাকার পরিধি মানে 2 পাই আর, 2 পাই আর। এখন আমরা মান বসাই, 2 পাই রেখে দিই। আর এর মান কত? আর এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এত সেন্টিমিটার। এখন এই সেন্টিমিটারে যদি মিটারে নিতে চাই তাহলে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। তাইলে আমরা একটা কাজ করি, এটা 100 দ্বারা ভাগ করে দিই। তাহলে 2 পাই এক্স স্কোয়ার প্লাস 1, এটা 100 দ্বারা ভাগ করি, তাহলে কি হয়ে যাবে? মিটার হয়ে যাবে। সেন্টিমিটারে মিটার নিতে গেলে 2 দিয়ে কাটাকাটি করলে এটা হয়ে যায় 50। তার মানে পাই ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই 50, এত মিটার। তাহলে চাকার পরিধি যত মিটার, একবার ঘুরলে ততটুকু পথ যায়। অতএব লিখব চাকাটি একবার ঘুরে, ওই যে পাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই 50 মিটার পথ যায় বা অতিক্রম করে, পথ অতিক্রম করে। এই হলো কয়ের উত্তর। কয়ের উত্তরটা কিন্তু মোটামুটি একটু বড়, দুইটা অংশ তো এই জন্য একটু বড়, যেহেতু প্রশ্নে বলা আছে আমাদের করতেই হবে। এবার চলো আমরা খ প্রশ্নতে চলে যাই। এবিসি চাকাটি প্রতি সেকেন্ডে যদি 5 বার আবর্তিত হয় তাহলে গাড়ির গতিবেগ কত? চাকা যতবার ঘুরবে তার উপরে নির্ভর করবে গাড়ির কত গতিবেগ হবে। আর গতিবেগ আমরা সাধারণত ঘন্টায় বের করি, ঘন্টায় মানে কিলোমিটার কতটুকু যাবে সেটা হচ্ছে তার গতিবেগ। তাহলে আমাদের এটা বের করতে গেলে আমরা জানি চাকাটি একবার ঘুরলে পরিধির সমান পথ যায়, তার মানে পরিধির মানটা লাগবে। তাহলে আমার এখানে পরিধির মানটা আমার দরকার। তাহলে পরিধি যত, আমরা সেটা একটু কাজ করি, লিখে নিই। গ নাম্বারটা করার জন্য খ করার জন্য আমার যেটা লাগবে লিখবো ক হতে পাই, ক হতে পাই চাকার পরিধি। চাকার পরিধি আমরা কত পেলাম? ওই যে পাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই 50, এত মিটার। এটা হলো চাকার পরিধি। এখন চাকাটি একবার ঘুরলে পরিধির সমান পথ যায়, তাহলে বলছে সেকেন্ডে যা 5 বার ঘুরে, তাহলে 1 সেকেন্ডে তাহলে পরিধির 5 বার ঘুরে। তাহলে অতএব চাকাটি 1 সেকেন্ডে যায়। দেখো কতটুকু যায়, তাহলে পরিধির 5 গুণ, তাহলে 5 ইন্টু পাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই 50, তাহলে এত মিটার। তাহলে 1 সেকেন্ডে যদি এতটুকু যায়, তাহলে আমাদের তো দরকার এখন কত? ঘন্টায় বের করব। ঘন্টায় মানে 3600 সেকেন্ড 1 ঘন্টা। তার মানে এখান থেকে আমরা লিখবো অতএব চাকাটি 3600 সেকেন্ডে কতটুকু যাবে, তাহলে গুণ হয়ে যাবে। তার মানে 5 ইন্টু 3600 ইন্টু হচ্ছে পাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই 50,
তাহলে এত মিটার। এখন মিটারকে যদি আমরা কিলোমিটার বানাতে চাই, মনে রাখো একটু কাটাকাটিটা করে নিই। তাহলে এখানে 0 0 কেটে দিলাম, আর এখানে 5 5 কেটে দিলাম। তাহলে থাকলো কত? উপরে হচ্ছে 360 পাই এক্স স্কোয়ার প্লাস 1 কিছু রইল? কিছু রইল না, অর্থাৎ এ হচ্ছে মিটার। এখন যদি আমরা সেটা কিলোমিটারে নিতে চাই, 1000 দিয়ে ভাগ করতে হবে। আমরা 1000 দিয়ে ভাগ করি। 360 পাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 1000। তাহলে এটা হয়ে গেল কিলোমিটার। আমরা কিলোমিটার নিলাম। দেখো আমরা 0 0 যদি কেটে দেই, এবার 4 দিয়ে কাটলে 4 25 100, 4 দিয়ে কাটলে 4 9 36, আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তাহলে নিচে থাকে 25, উপরে থাকে 9 পাই এক্স স্কোয়ার প্লাস 1 এত কিলোমিটার। এই কিলোমিটার 3600 সেকেন্ডে, 3600 সেকেন্ড মানে হচ্ছে 1 ঘন্টায়। অতএব গাড়ির গতিবেগ, গাড়িটির গতিবেগ ঘন্টায়, 3600 সেকেন্ড মানে হচ্ছে ঘন্টা, ঘন্টায় 9 পাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই 25 এত কিলোমিটার। এই হচ্ছে গাড়ির গতিবেগ। দেখো মানে প্রশ্ন জটিল মনে হলে উত্তর কিন্তু ততটা জটিল না, কারণ তুমি যদি একটু চেষ্টা করো তাহলে সেখান থেকে সহজে বোঝা যাবে। তাহলে আমরা আমাদের যে 15 নম্বর অঙ্ক, সেই 15 নম্বর অঙ্কের খ পর্যন্ত করে ফেললাম। এবার গ প্রশ্নের মধ্যে দেখো কি বলা আছে। ত্রিভুজ বিওডি হতে সাইন থিটার মান ব্যবহার করে প্রমাণ করো যে ট্যান থিটা প্লাস সেক থিটা সমান হচ্ছে এক্স। সাইন থিটার মান ব্যবহার করতে হবে কোত্থেকে? আমরা সেই চিত্র থেকে আনবো, বিওডি থেকে। তাহলে এখানে খ নাম্বার প্রশ্নটা উত্তরটা মুছে ফেলি। এবার চলো আমরা গতে দেখি আমাদের কি বলছে। গয়ের মধ্যে আমরা লিখি চিত্র থেকে, চিত্র হতে। দেখো তো আমরা কোন ত্রিভুজের মধ্যে? ত্রিভুজ বিওডি বলা আছে। ত্রিভুজ বিওডি এর মধ্যে আমাদের কিন্তু সমকোণ কি? তার মানে বি ডি ও সমান হচ্ছে 90 ডিগ্রি, এবং আমাদের কোণটা দেওয়া আছে হচ্ছে বিওডি। যেখানে কোণ থাকবে সেটা হচ্ছে ভূমি, আর এটা বলা দেখা আছে লম্ব। তাহলে সাইন থিটা কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটা যদি হয়, অতএব সাইন থিটা, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব মানে হচ্ছে বিডি, আর অতিভুজ হচ্ছে ওবি। তাহলে এখান থেকে আমরা কি পাই? বিডি এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, আর পরেরটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। অতএব আমরা সাইন থিটার মানটা কিন্তু পেলাম। তাহলে সাইন থিটা হলো এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। এই মান ব্যবহার করে প্রমাণ করতে বলছে ট্যান থিটা প্লাস সেক থিটা সমান এক্স। এই মানটা ব্যবহার করব। তাহলে এই মান ব্যবহার করতে, ট্যান বের করতে চাইলে অবশ্যই আমার সাইন বাই কস লাগবে, এবং তারপরে আছে সেক, সেক মান হচ্ছে 1 বাই কস। তাহলে এখান থেকে যদি আমরা কসের মানটা বের করতে পারি তাইলে আমরা সমস্যার সমাধান করতে পারবো। তাহলে চল আমরা কসের মানটা বের করি। আমরা জানি কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখন মান বসাই। সাইন মানে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার প্লাস 1 তার স্কয়ার। এখন উপরে এক্স স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, আর নিচে এক্স স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। এখন লসাগু করে দিই। লসাগু হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, আর লসাগুর মধ্যে হবে এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, আর মাইনাস হবে এক্স স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার। আমরা কিন্তু উপরেরটা সূত্র ফেলতে পারি, আবার অনুসিদ্ধান্ত ফেলতে পারি। অনুসিদ্ধান্ত ফেলে দিই, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। অনুসিদ্ধান্ত হচ্ছে 4ab। তাহলে এটা হবে 4a মানে x স্কয়ার, b মানে 1, লেখার প্রয়োজন নাই। এখন যদি আমরা বর্গমূল করে দিই, অতএব cos থিটা সমান, বর্গমূল করলে কি হবে? এটা হবে 2x, আর নিচে হোল স্কয়ারটা বাদ যাবে, x স্কয়ার প্লাস 1। তাহলে cos থিটার মানও পেলাম, তাহলে sin থিটাও পেলাম, cos থিটাও পেলাম। এখন কিন্তু আমরা সমাধানে চলে যেতে পারি।
লেফট সাইড আছে তোমার tan থিটা প্লাস হচ্ছে sec থিটা। tan মানে হচ্ছে sin বাই cos, তাহলে এখানে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা, আর sec মানে হচ্ছে 1 বাই cos লিখলাম। এখন আমরা মান বসাই। sin থিটার মান কত? sin থিটা মানে হচ্ছে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, আর cos থিটার মান আমরা কত পাইছি? উপরে পাইছি হলো 2x আর নিচে পাইছি x স্কয়ার প্লাস 1 প্লাস 1। cos থিটার মান হচ্ছে 2x আর ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। এখন এটা আমরা সরল করি। প্রথমটা x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 কাটা, তাহলে থাকবে কত? x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x, এটা থাকছে। এখন এটাকে যদি আমরা উল্টাই দেই তাহলে কি থাকবে? তাহলে থাকবে হচ্ছে x স্কয়ার প্লাস 1 আর নিচে থাকবে 2x। তাহলে আমরা লসাগু করে দিই। লসাগু হচ্ছে 2x, 2x লসাগু হইলে x স্কয়ার মাইনাস 1 প্লাস x স্কয়ার প্লাস 1। এই যে প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে রইল কি? আমরা দেখতে পাচ্ছি উপরে বাকি আছে হলো 2x স্কয়ার, নিচে হলো 2x। আমরা এটাকে একটু ভেঙে লিখছি 2x ইন্টু x 2x 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 কাটা, তাহলে থাকলো কি? x। আর এটাই হলো রাইট সাইড। আমাদের প্রশ্নে যা বের করতে বলছে এটা প্রমাণ করো, তাহলে প্রুফড। তাহলে আমাদের একে একে যে দুইটা সৃজনশীল 14 নাম্বার এবং 15 নাম্বার আমরা করে ফেললাম। আশা করি প্রত্যেকে বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিসটা করবে তোমার ভালোর জন্যই। আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে ভালোভাবে বুঝতে পারছো। আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা বাড়িতে আরও বেশি প্র্যাকটিস করো, তাহলে তোমরা আরও বেশি ভালো করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।